মাল নাই, শুধু ব্যানার কটা আছে। ভাই ভিডিওটা নিয়ে ভিডিওটা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আওয়ামী লীগের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় বীরতারায় ঠাঁই নাই, আওয়ামী লীগের ঠাঁই নাই। একটা একটা লীগ ধর, দৈরা দৈরা জেলে ভর, দৈরা দৈরা জেলে ভর, একটা একটা লীগ ধর, হই হই রই রই, দুনিয়া সিনার গলি কই, কুত্তা লীগ গেলি কই, হই হই রই রই, হই হই রই রই, কুত্তা লীগ গলি কই, খুনি লীগ গেলি কই, হই হই রই রই, হই হই রই রই, জারজ লীগ গলি কই, জারজ লীগ গেলি কই, হই হই রই রই, সন্ত্রাস লীগ গেলি কই, হই হই রই রই। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আলী নওয়াজ, আমি সিরাজগঞ্জ থানার জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়কারী এবং মুন্সিগঞ্জ একের এনসিপি কর্তৃক মনোনীত ক্যান্ডিডেট ছিলাম। তো গতকাল থেকে আপনারা সবাই অবগত আছেন যে আমাদের শ্রীনগর থানার বীরতারা ইউনিয়নের তো একটা ইউনিয়ন কার্যালয় বলা হয় আর কি, আসলে এটাতে যাই না, এটা ইউনিয়নের প্রধান কার্যালয় কিনা আমরা এখনও। তো এই কার্যালয়টি গতকাল থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়। আমরা যেটা গতকাল থেকে আমাদের রক্তক্ষরণ করছিল আসলে, যেটা নির্বাচন কেন্দ্রিকই অনেকেই আসলে একটা বিশেষ বলয়ে আওয়ামী লীগের অনেকেই অপরাধীরা এলাকায় ফেরত আসছিল। এর মধ্যে আবার এই ঘটনা ঘটে যাওয়ায় আমরা তাৎক্ষণিক আসলে আমরা সবাই এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হয়ে পড়ি, আসলে কি করতে যাচ্ছে। দেন আমরা গত রাত থেকে সবাই কোঅর্ডিনেশন করে আমরা সকালে উপজেলা প্রশাসনের সাথে এবং বিশেষ করে থানা যে ইনচার্জ আছেন ওসি সাহেবের সাথে আমরা বসছিলাম যে আসলে এটার আপডেটটা কি। তো উনি আমাদের জানিয়েছেন যে না, আসলে একটা মামুলি ঘটনা। পরে আমরাও এসে দেখলাম বীরতারা ইউনিয়নে আসলে একটা মামুলি ঘটনা, এটা নিয়ে আওয়ামী লীগ আসলে এটা নিয়ে রাজনীতি করছে, তারা খুব এটা নিয়ে ভাইরাল করতেছে না, তাদের রাজনৈতিক প্রত্যাবর্তন করছে, আসলে কিছুই না। চুরের মতো এসে একটা কর্মী এসে একটা তাদের নিজস্ব একটা সম্পত্তির উপরে একটা দোকান করা, এটা খুলে 2-3 জন বাচ্চা নিয়ে আসলে একটা স্লোগান দিয়ে তারা একটা ভিডিও ভাইরাল করেছে এবং এটা নিয়ে আওয়ামী লীগের রাজনীতি, তাদের রাজনীতি করার কিছু নাই আসলে। তো আমরা চাই না খুনিদের রাজনীতি এত সহজে বিচার হওয়ার আগে আমাদের এই বাংলাদেশের মাটিতে, বিশেষ করে মুন্সিগঞ্জের মাটিতে প্রত্যাবর্তন ঘটুক। কারণটা আমরা চাই 1400 শহীদ এবং যে 23,000 যে পঙ্গুর বিনিময়ে যে আমাদের জুলাই অভ্যুত্থান ঘটিত হয়েছে, যে নতুন বাংলাদেশে বিনির্মাণের যে আমরা স্বপ্ন দেখতেছি, এটা বিচার হওয়ার আগে তারা বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন যে কোনোভাবে তারা ফেরত আসুক, আমরা এটা হতে দিব না। এখন আপনারা কি করলেন এখানে এসে আমরা আসলে আমরা চাই নাই, আমরা অনেকে আসলে জনগণ চেয়েছিল এটা ভাঙচুর করতে, জনগণ চেয়েছিল ওরা নিজেদের আইন নিজেদের হাতে তুলে নিতে, বাট যেটার ব্যাপারে আমি সবাইকে নিবৃত্ত করেছি, যেটা হলো আমরা তালা লাগিয়ে দিয়েছি অফিসটা, এবং এটার চাবির দায়িত্ব আমরা উপজেলা প্রশাসনকে, বিশেষ করে উপজেলা যে তদন্ত অফিসার আছেন বা ওসি আছেন তাদের কাছে আমরা হস্তান্তর করবো, তারাই ব্যবস্থা নেবে।